র্যাব মহাপরিচালক বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদকে আটক করেছে পুলিশ। সাবেক আইজিপি বেনজির আহমেদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম আদালতে 10 দিনের রিমান্ড আবেদন জানিয়েছিল পুলিশ। তার বিরুদ্ধে জমি দখল ও মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে। ডক্টর বেনজিরের আমি মনে করব যে দুর্ভাগ্য, আমাদের রাষ্ট্র যদি কাউকে ধরে তাকে সাজা দেওয়ার জন্য ধরে, তাকে একটা শাস্তি দিতে হবে, যে কোনো শাস্তি দিতে। সম্মানিত দর্শক, আজকের গরম খবর, বেনজির আহমেদকে 5 দিনের জন্য রিমান্ডে নেওয়া হলো এবং তিনি শেখ হাসিনার কাছে প্রাণ ভিক্ষা চেয়ে একটি প্রতিবেদন লিখলো। আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ডক্টর বেনজিরের আমি মনে করব যে দুর্ভাগ্য এই অর্থে, নিয়তি বলে কতগুলো জিনিস আছে। হয়তো তিনি এমন কিছু কাজ করেছেন, হয়তো এই কাজের সাথে উনি জড়িত না, কিন্তু হয়তো দেখা গেল কোনো ক্রস ফায়ারের সাথে কারো অভিশাপ আছে, বা কোনো তার কর্মজীবনে কারো অভিশাপ পড়েছে, তার ইভেন তার স্ত্রী সন্তানরাও তার কোনো অভিশাপ দিয়ে দিতে পারে। এই বদ অভিশাপের কারণে কি হচ্ছে, এই মুহূর্তে রাষ্ট্র যদি তাকে ধরে, আমাদের রাষ্ট্র যদি কাউকে ধরে তাকে সাজা দেওয়ার জন্য ধরে, যদি রাষ্ট্র সব কিছু খুঁজে দেখে যে ডক্টর বেনজির কিছু করে নাই, পাবলিক উইল বি ভেরি আনহ্যাপি এবং তারা সরকারের প্রতি আরও রাগ হয়ে যাবে, বলবে এই ঘটনার সাথে যারাই গেছে ডক্টর বেনজির তাদেরকে ম্যানেজ করে দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন। ফলে ডক্টর বেনজিরকে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে এবং তাকে একটা শাস্তি দিতে হবে, যে কোনো শাস্তি দিতে হবে। এখন যখনই যে কোনো শাস্তি দিতে হবে, দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি তো ঘটনাটা একা করেননি। এত বড় দুর্নীতি যদি হয়ে থাকে বা যা কিছু করে থাকে, তার একটা চেইন আছে। সেখানে পুলিশের সাবেক কোনো কনস্টেবল আছে, আর গাড়ির চালকের ড্রাইভার আছে, তার ব্যক্তিগত পিয়ন আছে, তার কোনো বন্ধু থাকতে পারে, তার কোনো বান্ধবী থাকতে পারে, তার কোনো আত্মীয় থাকতে পারে, তার শ্যালক থাকতে পারে, তার শাশুড়ি থাকতে পারে, সব মিলিয়ে সে হিউজ যাকে বলা হয় এই বাস্তবতায় জনাব গোলাম আল রনি, আপনি বিশ্বাস রাখতে চাইছেন যে সামনের দিনে দৃষ্টান্ত স্থাপন হতেও পারে? না, এটা কোনো বিকল্প নেই, এটা হতে হবে। এখন যেভাবে জনমত যেটা চলে আসছে, শুনেন, আমাদের দেশে আপনি দেখেন কি কাদের মূল্য একটা আঙ্গুল দেখালো। খালি সমাজটা হলো কি, এই সমাজে দেখা গেল যখনই কোনো বারুদ লাগে, এখন সরকার একটা নির্বাচন করেছে, সেটা নিয়ে দেশ বিদেশে প্রশ্ন আছে, অর্থনৈতিক সমস্যা আছে, মানুষ এই গরমের মধ্যে ভীষণ রকম ক্ষেপে আছে। তখন সেখানে ডক্টর এই বেনজিরের এই বিষয়টাতে যদি সরকার পানি ঢেলে আরও 10টা জিনিস নরম করা যায়, সরকার তো সেটাই করবে। সরকার তো খুশি। এখন ডক্টর বেনজিরকে যদি শাস্তি দেওয়া হয়, ফাঁসিতে দেওয়া হয়, ক্রস ফায়ারে ফেলে দেওয়া হয়, তাহলে তো সরকার কোনো ক্ষতি হবে না। তাতে যদি উত্তাপ একটু কমে, জনগণের মনে শান্তি হয়, তরমুজের দাম একটু কমে, অসুবিধা নাই তো। গরুর মাংসের দাম যদি একটু কমে যায় মনের আনন্দে, যেটিকে ডক্টর বেনজিরের বিরুদ্ধে ডক্টর এত সুন্দর ব্যবস্থা নিয়েছে, এ সরকার খুবই ট্রান্সপারেন্ট। কাজেই আমরা গরুর মাংসে এখন আর চর্বি বেশি দিতে পারবো না, দামও বাড়াতে পারবো না, বাজারে গরুর মাংসের দাম কমে গেল। তো যার জন্য সরকার তো সেই সুযোগটা নেবে, এবং সেই সুযোগের কারণে আমার মনে হচ্ছে যে ওনার এই যে তকদিরের এই জায়গাটিতে অভিশাপগুলো এই মুহূর্তে মাথার উপর খুব ঘুরপাক খাচ্ছে। তার উচিত অচিরেই কোনো ভালো বৌদ্ধ বা ওঝা দেখানো, কামরূপ কামাখ্যা যাওয়া, তাবিজ নেওয়া, এছাড়া রক্ষার আমি কোনো লক্ষণ দেখছি না। আবারও বিরতির সময় হয়েছে। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মালিক যে আলোচনায় আমরা ছিলাম, 34 বছর 7 মাসের দীর্ঘ চাকরি জীবনে বেনজির আহমেদ বেতন ভাতা বাবদ আয় করেছেন 1,84,89,200 টাকা। তাহলে আসলে কোন অলৌকিক ক্ষমতা বলে এমন অঢেল সম্পদ? দেখুন, এই খবরটি যখন প্রকাশিত হয় তখন আমি নিজেই অবাক হয়েছি। ভিডিও বার্তায় কিন্তু বেনজির আহমেদ প্রকাশিত সংবাদকে মিথ্যা বলেছেন, কিন্তু আইনের সর্বোচ্চ পদে কাজ করে তিনি কোনো আইনি ব্যবস্থার কথা আমি এখানে আসি। সেই আগে বলেছিলাম কর্নেল অলির কথা। কর্নেল অলিকে যখন আমি জিজ্ঞেস করলাম যে তিনি সত্যি জমি দখল করেছে কিনা, তার উত্তর কি ছিল জানেন? অবাক হবেন আপনার শুনলে। উনি বলে এটা তো সবাই করে, বুঝলেন। এখন কে কী করছে এটার জন্য কিন্তু আসলে তদন্ত অনুসন্ধান করতেই হবে। অনুসন্ধানটা কিন্তু আসলে বেনজির সাহেবের জন্য প্রয়োজন, কারণ বেনজির সাহেব যেটা বলছেন যে উনি নির্দোষ, তার এই তদন্তে যদি উনি নির্দোষ হয়ে যান তাহলে তো পরিষ্কার হয়ে গেল। আমার প্রশ্ন ছিল যে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পদে কাজ করেছেন, তিনি কেন আসলে আইনগত কোনো ব্যবস্থার দিকে যাচ্ছেন না? না, সেটি আইন। এবং এখানে আরেকটি কথা আছে,
একজন সংসদ সদস্য কিন্তু আপনার এই ব্যাপারটি অনুসন্ধানের জন্য দাবি করেছেন। এবং এইখানে আরেকটি কথা আছে, দুদক যদি ব্যর্থ হয় এটা করতে, তাহলে কিন্তু হাইকোর্ট অ্যাক্ট করতে পারবে, যেখানে হাইকোর্টের ক্ষমতা আছে রিট অফ ম্যান্ডেমাস, যেটা হাইকোর্ট কিন্তু তদন্তের আদেশ দিতে পারে, দুদককে বাধ্য করতে পারে তদন্ত পরিচালনা করতে। এবং এই তদন্ত যেটা আমি বললাম আপনার সেই বেনজির সাহেবের জন্য প্রয়োজন, এবং ইনফ্যাক্ট অন্যান্য পুলিশ কর্মকর্তাদের জন্য কিন্তু প্রয়োজন। কারণ অনেকেই হয়তো ভাবতে পারে এই ঘটনার থেকে যে সবাই বোধহয় একই, সবাই। এর আগের সময়টার কথা যদি আমরা বলি, যে অনুসন্ধানী কোনো প্রতিবেদন এলেই কিন্তু সরকারের নীতি নির্ধারণী মহল থেকে শুরু করে সংসদ এটি নিয়ে বিস্তর আলোচনা হতো, কিন্তু এবার সবাই নিশ্চুপ কেন? না, এখানে আসলে যারা এই প্রতিবেদনটা করেছে, যাদের বিরুদ্ধে করেছে, উভয় পক্ষই একটা সরকারের ডান হাত আর একটা বাম হাত, এবং এখানে অনেকগুলো ওপেন সিক্রেট রয়েছে, যে কথাগুলো আমরা এখানে বলতে পারছি না, নির্জলা কতগুলো সত্য রয়েছে। এখন বেনজির সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, যারা অভিযোগ এনেছে হয়তো তাদের বিরুদ্ধে অনেক কিছু আছে। তো সরকার এই বিষয়গুলো নিয়ে পার্লামেন্টে যে আলোচনা করবে, বিরোধী দল যাদের সাথে এই বিষয়টা স্বার্থ সংশ্লিষ্ট নয়, এখন একটা পরিবারের মধ্যে দুটো হাত, দুটো সন্তান, যদি যে কোনো কারণেই তারা একটু মারামারি করে বসে, তো সেখানে আসলে সরকারের জন্য এটি ওইভাবে আলাপ আলোচনা না করে তাকে অ্যাকশনে যেতে হবে, অ্যাকশনে গিয়ে যে কোনোভাবে এটাকে স্টপ করতে হবে। তো সেই স্টপ এখন যেহেতু এটা পাবলিকলি, যদি বেনজির সাহেব কাউন্টার সংবাদ সম্মেলনটা না করতেন, তাহলে হয়তো সরকার হাতে অনেক ক্ষমতা ছিল এটা নেগোসিয়েশন করার জন্য, দুইজনকে একসাথে এক টেবিলে বসিয়ে দিয়ে নিয়ে বেটা যা কিছু করেছে ভাগাভাগি করে খা, আর বাড়াবাড়ি করিস না। কিন্তু এখন তিনি যেভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং যেভাবে নিজেকে নির্দোষ দাবি করেছেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার যারা অপোনেন্ট রয়েছে, তাকে যারা ঈর্ষা করেন, তাকে যারা অপছন্দ করেন, আসলে যে কোনো মানুষেরই, সে শীর্ষ পর্যায়ে পৌঁছেন, তার অনেক প্রতিদ্বন্দ্বী থাকবে, অনেক শত্রু থাকবে, তারা কিন্তু এইটা একটা পেট্রোল পেয়ে গেলেন, এবং এই পেট্রোল পেয়ে এখানে আগুন ধরে দেয়। যে ব্যারিস্টার সুমন, সে কিন্তু বসুন্ধরা গ্রুপের ডেড এনিমি, একেবারে বিরোধী লোক, তার কিন্তু এখানে আসার কথা না, কিন্তু দেখা গেল যে সে অনেকদিন চুপচাপ ছিল, কিন্তু বেনজির সাহেব যখনই কাউন্টার বলেন, ব্যারিস্টার সুমন সেখানে কাউন্টার। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।